সমালোচনা থাকলেও এবারও বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। 15% কর দিয়ে যে কেউ বৈধ করতে পারবেন অপ্রদর্শিত জমি, ফ্ল্যাট কিংবা নগদ টাকা। শুধু তাই নয়, কর বসছে ফ্রিজ, এসি কিংবা পানির ফিল্টারের মতো অত্যন্ত দরকারি সব পণ্যে। চড়া মূল্যস্ফীতির এই সময়েও ছাড় মিলছে না করমুক্ত আয়ের সীমায়। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। সঙ্গত কারণেই বাজেট নিয়ে এবার খুব বেশি কাটাছেঁড়া করার সুযোগ পাচ্ছে না অর্থমন্ত্রী। কারণ একদিকে টাকার সংকট, অন্যদিকে লাইনচ্যুত হওয়া অর্থনীতিকে পথে আনার চেষ্টা। তবু জীবনের প্রথম বাজেট স্মরণীয় কিংবা আলোচনার কেন্দ্রে রাখতে আনছেন বেশ কিছু পরিবর্তন। বরাবরই তীব্র সমালোচনার জন্ম দেওয়া কালো টাকা সাদা করার সুযোগ এবার আরও বিস্তৃত করছেন নিজের প্রথম বাজেটেই। আগে এই সুযোগ কেবল জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে থাকলেও নতুন বাজেটে 15% কর দিয়ে বৈধ করা যাবে নগদ অর্থও। ভয়ের ব্যাপারটাকে স্পষ্ট করতে হবে, কারণ কনস্টিটিউশনে লেখা আছে 20(2) ধারায় রাষ্ট্র এমন অবস্থা নিশ্চিত করবে যেন কেউ অনুপার্জিত অর্থ ভোগ না করিতে পারে। এখন আমি সেইটা তারে রাখতে দিলাম এবং বললাম, সারা বছর ধরেই বললাম, তুমি যদি এইটা দাও তাহলে তোমার ট্যাক্সও কম নেব, আরও একটা জুড়ে দিলাম, তোমার কোনো প্রশ্ন করব না। তার মানে কি আমি তো প্রশ্রয় দিলাম। তীব্র গরমে একরকম মৌলিক চাহিদার পর্যায়ে চলে যাওয়া এসি এবং রেফ্রিজারেটরের কাঁচামাল আমদানিতে থাকা শুল্ক 5% বাড়িয়ে 15% করার প্রস্তাব করতে যাচ্ছেন তিনি। ফলে 2026 সালের পর এইসব পণ্য কিনতে ব্যয় বাড়বে ভোক্তাদের। এমনকি আরেক দরকারি পণ্য পানির ফিল্টারেও কর বসিয়ে চিন্তা বাড়াচ্ছেন নিরাপদ পানি পান নিয়ে। একই সাথে 10% কর ধার্য করে এলইডি বাতির উৎপাদন ব্যয় বাড়ানোর ইঙ্গিত আসছে বাজেটে। তবে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যয় কিছুটা কমিয়ে স্বস্তি দেওয়ার কথা ভাবছেন অর্থমন্ত্রী। এই খাতের অন্যতম প্রধান দুই উপকরণ ফিল্টার এবং সার্কিটে থাকা 10% আমদানি শুল্ক নামিয়ে আনতে যাচ্ছেন 1%। দেশে বর্তমানে মোটরসাইকেল শিল্পের বিকাশের ধারা অব্যাহত রাখতে যন্ত্রপাতি বা ইঞ্জিন আমদানির উপর থাকা শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছেন তিনি। তবে কিছুটা ব্যয় বাড়াচ্ছেন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের উন্নয়নে ব্যবহৃত পণ্য সামগ্রীতে, যা বাধাগ্রস্ত করতে পারে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে। ব্যক্তি পর্যায়ে কর আদায় ও প্রয়োজনে অব্যাহতির মাধ্যমে বৈষম্য কমানোর কথা বলা হলেও এবার সেই পথে হাঁটছেন না অর্থমন্ত্রী। কারণ দীর্ঘ সময়ের চড়া মূল্যস্ফীতি সত্ত্বেও করমুক্ত আয়ের সীমা রেখেছেন আগের 3.5 লাখ টাকায়। অন্যদিকে হাত দেননি ধনীদের সম্পদের উপর থাকা সারচার্জ বা অধিশুল্কর হারে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।